বাড়ছে কোভিড সংক্রমণের হার, সাথে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। এই মারণ ব্যাধিকে পরাজিত করতে রাজ্য সরকার কোনো ব্যবস্থাপনায় বাকি রাখেননি। সদর জেলা শাসক শৈলেশ কুমার যাদবের নির্দেশ অনুযায়ী কোভিড ভ্যাকসিনেশনের মাত্রা বৃদ্ধি, মাস্ক পরিধান নিশ্চিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কড়া নজরদারি জারি করার মতন ব্যবস্থাপনা গৃহীত হয়েছে। শনিবার ধলেশ্বর মঠ চৌমুহনী বাজার সমিতির উদ্যোগে আয়োজিত এক কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পের অংশীদার হয়ে তিনি জানিয়েছেন, রাজ্যের পুর নিগমের অন্তর্ভুক্ত এলাকাগুলিতে সংক্রমণের হার মাত্রাতিরিক্ত, তাই ওই এলাকাগুলির দিকে বিশেষ নজরদারি করা হবে। বিগত 10 দিন যাবৎ ক্রমাগত মাইকিং এর মাধ্যমে সাধারণকে অবগত করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষ বিশেষ গুরুত্ব আরোপ করছেন না বলে এই পরিস্থিতির উপর এভাবে চলতে থাকলে আগামী দিনে প্রশাসন কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও জানান তিনি। এছাড়াও তিনি বলেন, আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না সাধারণ মানুষের কাছ থেকে। এখনো অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে নজর পড়ছে অবহেলার চিত্র। এমতাবস্থায় প্রশাসন আরও কড়া পদক্ষেপ নিতে এক এক করে গোটা রাজ্যে 45 বছরের ঊর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে রাজ্যে, তবে যদি পরিস্থিতি আরও বিকট রূপ ধারণ করে তবে বিগত বছরের ছবি হতে পারে পুনরাবৃত্তি। রাজ্য জুড়ে চালু হতে পারে সম্পূর্ণ লকডাউন। সাধারণ জনগণের অসাবধানতার বশীভূত হয়ে সরকারকে যেন এহেন সিদ্ধান্তে উপনীত না হতে হয়, সেদিকে খেয়াল রাখাটা প্রাথমিক কর্তব্য জনগণের বলে জানান শৈলেশ কুমার যাদব। টোটাল কভারেজ যেটা থাকার যেটা টোটাল আমরা শুধুমাত্র 67%, 67% আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে কভার করতে পারছি। তো আমরা চাই যে এটা 100% কভার হোক। ওই জন্য এখন আমরা ক্যাম্প মোডে করছি। সমস্ত মার্কেট আজকে মার্চমণি মার্কেট থেকে শুরু করা হয়েছে। মার্চমণি মার্কেট, তারপরে বটতলা মার্কেট, নেতাজি সুভাষ মার্কেট এবং লেকজমণি মার্কেট, এই সমস্ত মার্কেটগুলি কভার করা হবে এবং সমস্ত মোটর স্ট্যান্ড, নাগরতলা মোটর স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড, রাধানগর মোটর স্ট্যান্ড, ওখানে গিয়ে যে ভ্যাকসিনেশন টিম হচ্ছে ডিপার্টমেন্টে, ওখানে গিয়ে যতজন ব্যবসায়ী হচ্ছে মার্কেটে এবং এই মোটর স্ট্যান্ডে যতজন ড্রাইভার, বাহন চালক এবং হচ্ছে ওনার ফ্যামিলি হোকে, এরা এখন গত 10-12 দিন থেকে ইন্টেন্সিভ মাইকিং করা হচ্ছে প্রত্যেক জায়গায়। পুর নিগম এলাকায় স্পেশালি পুরো এলাকাতেও করা হচ্ছে যে যদি আপনার দরকার হোক তখন বাইরে যান এবং মাস্ক পরেন। কিন্তু এই লোকের যেটা যে এনথুজিয়াজম, যে কোঅপারেশন, এটা ভালোভাবে পাওয়া যাচ্ছে না। ওটা দে আর ফাইটিং উইথ দ্য এনফোর্সমেন্ট টিম যতগুলি যাচ্ছে ওর থেকে ওর সঙ্গে ঝগড়া করছে। অনেক লোক এই প্রবলেমের গুরুত্ব তখন বুঝতে পারছে না। তো এখন আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, আমরা সবাই থেকে সহযোগ জন্য আবেদন করছি। যদি কেস এরকমই বাড়তে থাকে, এখন এরকম সিরিয়াস অবস্থা নাই এখনো পরে, যে বাজারগুলি শিফটের যেটা আপনি বলছেন এটাও ডিসিশন নেওয়া হবে এবং আমরা এরকমই করতে পারি কি যারা বাজারে যাচ্ছে ওরাই যাইতে পারবে। অনেকগুলি দেখা যায় কি লোক ঘোরাঘুরি জন্যই বাজারে যায়। লকডাউন কি পড়তে পারে স্যার? লকডাউন এরকম এখন কোনো সিদ্ধান্ত নাই, কিন্তু যদি সিচুয়েশন ভার্সন হয়ে এই ডিসিশন রাজ্য সরকার নেবে। যদি দরকার লাগে তো হতে পারে, কিন্তু এখন এরকম ডিসিশন